খারাপ হওয়ার জন্যে অনেক পন্থা আছে, কিন্তু ভালো হওয়ার জন্যে কি আছে? আপনি যদি চুরি করেন তাহলে আপনি সমাজের কাছে খারাপ। যদি আপনি ডাকাতি করেন, যদি অন্যের জিনিস মেরে খান, যদি বেইমানি করেন, যদি বাটপারি করেন, তাহলে আপনি সমাজের কাছে খারাপ। আপনি খুবই খারাপ এবং জঘন্য একটা ব্যক্তি। কিন্তু আমি এটা কেন বললাম? এটা বলার কারণ হচ্ছে আপনি চাইলেই কিন্তু খারাপ হতে পারেন। হ্যাঁ? বা খারাপ হওয়ার অনেকগুলো পন্থা আছে। কিন্তু ভালো আপনি কিভাবে হবেন? ভালো হওয়ার পন্থা কি? আমার কাছে মনে হয় ভালো হওয়ার সবথেকে সুন্দর পন্থা হচ্ছে আপনার অন্যকে ভালোবাসা। জগতে আরো যারা আছে, বন্ধু-বান্ধব এমনকি সমস্ত জীবকেই ভালোবাসা, তাদের সাথে ভালো ব্যবহার করা এবং সবথেকে ভালো হওয়ার যে সুন্দর পন্থা সেটা হচ্ছে অন্যের ভালো গুণগুলো দর্শন করা। একজন ব্যক্তির মধ্যে যে কেবল খারাপই আছে এমনটা কিন্তু না। সমস্ত মানুষের মধ্যেই ভালো খারাপ উভয় দিকটাই রয়েছে। তা আপনি যদি বা আমি যদি খারাপ দিকটাকে এড়িয়ে চলি, ওই মানুষটার খারাপ দিকটা এড়িয়ে চললাম আর ভালো দিকটা আমি দর্শন করলাম। এই ভালো জিনিসটাকে আমি অ্যাকসেপ্ট করলাম, তার ভালো কাজগুলোকে আমি বাহবা দিলাম, তার ভালো কাজগুলোকে আমি সাপোর্ট করলাম, তাহলে মনে হয় আমরা সমাজে ভালো হয়ে উঠতে পারবো। এবং এটা সমাজের জন্যও ভালো। শুধু যে আপনার জন্য ভালো এমনটা না, সমাজের জন্য ভালো। আজকের সমাজে আমরা সবসময় অন্যের দোষ খুঁজে বেড়াই। ওই ব্যক্তিটা কি করেছে, ওই ব্যক্তিটা কি করছে, ওই ব্যক্তিটা কি করে। যদি আমরা অন্যের দোষ না খুঁজে আমরা যদি তার গুণগুলো খুঁজি, ওই ব্যক্তিটা খুবই ভালো, তার মধ্যে ভালো ভালো কি গুণগুলো আছে এগুলো যদি আমরা তুলে ধরি, এগুলো যদি আমরা খুঁজি, তাহলে যে ব্যক্তিটা খারাপ, যে মানুষটা খারাপ, আপনি নিজে তো ভালো হয়ে গেছেন, কিন্তু যে মানুষটা খারাপ তার ভালো গুণগুলো আপনি দর্শন করার মাধ্যমে কি হবে, সেও এক সময় ভালো হয়ে যাবে। তাই আমি যেটা বলবো, আপনি সবার খারাপ গুণগুলোকে দেখবেন না, এগুলো দর্শন করার প্রয়োজন নেই, ভালো গুণগুলোকে দর্শন করুন। সকলে ভালো থাকুন, ভালো হোক।